আমরা আজকে দেখব ওয়ার্ডপ্রেস থেকে সার্ভারে সাইট ট্রান্সফার করার পদ্ধতি। তো আমরা এই সাইটটি আগে দেখি যে কিছু পোস্ট আছে এখানে। তো আমরা এই সাইটটি এখন সার্ভারে ট্রান্সফার করব। তো এই জন্য আমাকে প্রথমে যেতে হবে লোকাল হোস্টের পিএইচপি অ্যাডমিনে। এই ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করার সময় আমাদের একটা ডাটাবেস তৈরি করতে হয়। সেই ডাটাবেস কোনটা সেটা আমাদের জানতে হবে। তো আমার এখানে ডাটাবেস ছিল ডব্লিউপি। তো এটাতে যাব। এটাতে গেলে আমরা এক্সপোর্ট নামে অপশনে যাব। এখানে যে টেবিলগুলো আসবে তখন আমরা এক্সপোর্টে যাব। এখানে সব সিলেক্ট করাই থাকবে। যদি আমরা একটার ভিতরে অন্য অনেক ডাটাবেস টেবিল ব্যবহার করি তাহলে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমাদের এখানে একটাই আছে, এটাই সব সিলেক্ট থাকুক। এখন আমরা শুধু এখানে খেয়াল রাখবো যে এসকিউএল সিলেক্ট করা আছে কিনা, না থাকলে এটা সিলেক্ট করে দেব। আর যদি সিলেক্ট করা থাকে এবারে গো দিলেই একটা ফাইল ডাউনলোড হবে। তো এটা আমরা ডাউনলোড করলাম। আমাদের প্রথম পর্ব শেষ। যে প্রথম কাজটা হবে ডাটাবেস ব্যাকআপ না, তো ডাটাবেস ব্যাকআপ নিলাম। এবারে আমাদের যেতে হবে লোকাল হোস্টে htdocs-এ ওয়ার্ডপ্রেস। এখানে ওয়ার্ডপ্রেসের যে মেইন ফাইলটি এটা সম্পূর্ণ জিপ করে তারপরে আমাদের এটাকে সার্ভার আপলোড করতে হবে। তো আমি এটাকে জিপ করতেছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের জিপ সম্পন্ন হয়েছে 6 মেগাবাইট। আর এই দুটোই আমাদের মেইন প্রয়োজন। এবারে আমরা যে সাইটে এটা আপলোড করব সেই সাইটে যাব। কি যেন নাম পাসওয়ার্ড নিয়ে আসছেন, MDSALAM সালাম, ঠিক আছে .com। আমাদের সি প্যানেলে যেতে হবে, সিরিয়াল নাম পাসওয়ার্ড আছে। যে কোনো সাইডেই যদি হয়, যেমন এমডি সালাম নামে আমরা যাইতেছি, তো mdsalam.com দিলে আমাদের সাইট ভিজিট হবে। এবারে h2 দিয়ে 2082 দিলে সি প্যানেলে যাবে। আমাদের নেট কানেকশন দেওয়া হয় নাই, আমাদের নেট কানেকশনটা দিয়ে নেই। না, পাসওয়ার্ড তো এখানে দেখাবে না। তো এবারে আমরা লগ ইন করতেছি। মুখস্থ নেই, আচ্ছা। তো আমরা এই লিঙ্কে যাওয়ার পরে আমাদের সি প্যানেল আসলো। এখানে আমরা আমাদের সাইটের ইউজার নেম এবং নিচে আমাদের ইউজার নেমের সাইটের পাসওয়ার্ড দেবো। তারপরে লগ ইনে ক্লিক করলেই আমাদের সাইট লগ ইন হয়ে যাবে, লগ ইন সাকসেসফুলি। এবারে আমাদের প্রথমে যেতে হবে, আমরা যাব ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমাদের সামনে যে উইন্ডো আসবে সেখানে আমরা পাবলিক HTML-এ যাব। পাবলিক HTML-এ আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ফাইল আছে, এগুলো প্রয়োজন আছে। এই বর্তমান সাইট ভিজিট করলে আমরা একটু দেখি যে আসলে এগুলো ফাইলগুলো কিসের। এটা বর্তমানে একটা আপনার যে ডিফল্ট একটা থিম দেওয়া আছে। তো আমরা এগুলো মুভ করে অন্য একটা নতুন একটা ফোল্ডার দিয়ে দিই। নিউ ফোল্ডার থিমস, নতুন যাক এই জায়গায় দিয়ে দিই নাকি ওয়ার্ডপ্রেস, একই কথা, যেহেতু আপনার সাইট বর্তমানে আছে। আমরা আর কি বর্তমানে একটা থিম আছে, এই জন্য আমরা অন্যটা দিলাম। তো আপনাদের কিছু করতে হবে না, আপনি ফাইল পাবলিক HTML-এ যাবেন। সেখানে আমরা গিয়েই সেই আমাদের জিপ ফাইলটি আপলোড করে দেবো। আপলোড করার জন্য এখানে ক্লিক করবেন,
পাবলিক HTML এসেই আপলোডে ক্লিক করলে আমাদের এই উইন্ডো আসবে, সেখানে আমরা আমাদের জিপ ফাইলটি আপলোড করে দেব। আমাদের জিপ ফাইলটি যেখানে আছে, আমাদের জিপ ফাইলটি আপলোড দিলাম। তো এটা আপলোড হতে থাক, ততক্ষণে আমরা ডাটাবেস তৈরি করি। ডাটাবেস তৈরি করার জন্য আমরা আবার মেইন উইন্ডোতে চলে আসলাম। সেখানে আমরা যাব ডাটাবেজে, MySQL ডাটাবেজে যাব আমরা। এখানে আমরা একটা কাঙ্ক্ষিত ডাটাবেজ নেম দিব, নাম লিখে তারপর ক্রিয়েট ডাটাবেজ, গো ব্যাক। এবার আমরা এই ডাটাবেজের জন্য আবার ইউজার নেম তৈরি করব। ইউজারও আবার আমরা WP নামিয়ে দিলাম। ইউজার পাসওয়ার্ড দিতে হবে, তো আমরা বর্তমানে একটা পাসওয়ার্ড দেই। এবারে পাসওয়ার্ড দেওয়ার পরে ক্রিয়েট নিউ ইউজার দিলাম। এটা আমাদের হলো। এখানে কাজ আমাদের আরেকটা আছে, যে আমরা একটা ডাটাবেস তৈরি করলাম এবং একটা ইউজার তৈরি করলাম, এবং ডাটাবেস আর ইউজার দুটোকে এখন আমাদের এক করে দিতে হবে। তো এখানে আমরা আমাদের বর্তমান যে ডাটাবেসটি করলাম আমি তো সেটা সিলেক্ট করলাম, এবং এটার সাথে আমরা এই আবার ইউজার নেমটি ইউজার এবং ডাটাবেসটা আমরা এক করে দিলাম। সিলেক্ট করে অ্যাড দিব। অ্যাডে আবার এখানে অলে টিক দিয়ে দেবো। আমরা অল টিক দিলে এখানে সবগুলো ঠিক হবে। এবারে আমরা মেক চেঞ্জে দেব, গো ব্যাক। তো এখানে আমরা কি নামে ডাটাবেস এবং ইউজার নেম সিলেক্ট তৈরি করলাম সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এবার আমরা দেখি আমাদের আপলোড কমপ্লিট হয়েছে। এবার আমরা এই ফাইলটিকে আনজিপ করব। আনজিপ করার জন্য এটা রাইট ক্লিক করে বা এখানে গেলেও হবে। তো আমরা রাইট ক্লিক করে এক্সট্রা করি। দেখতে পাচ্ছি আমরা এক্সট্রা হয়ে গেছে। এবার আমরা এই জিপ ফাইলটি ডিলিট করে ফেলতে পারি। এখন আমাদের কাজ হবে, আমরা যে ডাটাবেসটি তৈরি করেছি ডাটাবেসটি আমাদের ওয়ার্ডপ্রেসে চিনিয়ে দেওয়ার জন্য। তো আমরা আনজিপ করার পরে অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি একটি wp config নামে একটি wp config.php নামে একটি ফাইল আছে। এটাকে আমরা কোড এডিটর দিয়ে ওপেন করব। কি ব্যাপার 0 নেট। এখন আমরা যে মাত্র যে নামে ইউজার নেম এবং ডাটাবেস তৈরি করলাম সেটি আমরা এখানে দিয়ে দেব। আমরা তৈরি করলাম মাত্র এটা, কপি করলাম। কপি করে আমরা এখানে ডাটাবেস নেমে এখানে ডাটাবেস নেমটা দিয়ে দিলাম। এবার আমরা দেখব আমাদের ইউজার নেম কী ছিল। ইউজার নেম ছিল এটা আমরা একই, আপনি চাইলে ভিন্ন নামে তৈরি করতে পারেন। এবারে আমরা এখানে ইউজার নেমটি দিয়ে দিলাম। এবারে পাসওয়ার্ডের ঘরে আমরা যদি পাসওয়ার্ডটা ডাটাবেসে দিয়ে থাকি তাহলে দিব। তো আমরা পাসওয়ার্ড ডাটাবেস দিয়েছিলাম। এবারে আমাদের কাজ শেষ। এখন আমরা এটা সেভ দিব। এখন আমাদের কাজ হবে এই সাইটটি ভিজিট করা। সাইটের লিঙ্ক কপি করে আনি। সরাসরি ভিজিট না করে আমরা সাইটের লিঙ্ক দেব। এবারে WP অ্যাডমিনে যাব, এই লিঙ্কে ভিজিট করব আমরা। আমাদের ডাটাবেজে কোনো সমস্যা, সরি আরেকটা কাজ বাকি আছে। আমরা যে ডাটাবেস তৈরি করলাম এই ডাটাবেজের ভিতরে আমাদের সেই যে প্রথমে যে ডাটাবেসটি ব্যাকআপ নিয়েছিলাম ওইটি আমাদের ভুলে ওই আপলোড করা হয়নি। তো আমরা এই জন্য যাবো PHP অ্যাডমিনে, আমরা এটিকে কেটে দেই।
এখানে আমাদের নাম পাসওয়ার্ড আছে, তো অনেক আপনাদেরটা নাও চাইতে পারে, যদি চাই তাহলে আপনারা দিবেন নাম পাসওয়ার্ড, সমস্যা নেই। আমরা নাম পাসওয়ার্ডটি কপি করে এখানে দিচ্ছি। আপনার সি প্যানেলের নাম এবং পাসওয়ার্ড যেটা দিয়ে আমরা লগ ইন করলাম সেটা এখানে দিতে হবে। এখানে আমরা এইমাত্র যে ডাটাবেস তৈরি করলাম সেই ডাটাবেসে যাব। এখানে অনেকগুলো ডাটাবেস দেখতে পাচ্ছি, তো আমরা এই ডাটাবেসটি তৈরি করেছিলাম, এজন্য এখানে যাব। আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইনপুটে যাব আমরা, কারণ আমরা ইনপুট করব আমাদের ডাটাবেসটি। এখানে ব্রাউজ থেকে আমাদের ডাটাবেসটি চিনিয়ে দেব। আমার ডাটাবেসটি আছে ডাউনলোড, এটা আমরা চিনিয়ে দিলাম, ওপেন। এবারে আমরা গোতে ক্লিক করব। এর ভিতরে কোনো প্রশ্ন থাকলে আপনি করেন, কারণ প্রশ্নের মাঝে টিউটোরিয়ালেও প্রশ্ন আসলো, উত্তর আসলো। তা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডাটাবেসগুলো সঠিকভাবে ইনপুট হয়েছে। এবারে আমরা এখান থেকে যাব ডব্লিউপি অপশনে। এখানে ডব্লিউপি হচ্ছে টেবিল প্রিফিক্স, আপনাদের হয়তো অন্যটা যদি আপনি চান। না, এখানে কিছুই লাগবে না, আপনি শুধু ডাটাবেসে ক্লিক করবেন এবং ইনপুটে ক্লিক করে ওইটা ইনপুট করে দেবেন, আর কোনো কাজ নেই। আর এখানে আরেকটি কাজ হবে যে এখানে আমরা ডব্লিউপি রেখেছিলাম, কাজে ডব্লিউপি আছে, তো আপনার যাই থাক একটা কী যেন নাম, এখানে আমরা এই অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করলে এখানে লিঙ্ক, এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেহেতু লোকাল হোস্ট থেকে আমরা ব্যাকআপটা নিয়েছিলাম, এজন্য লোকাল হোস্টের লিঙ্কটি রয়ে গেছে। তো এখানে আমাদের এখন বর্তমান যে সাইডের লিঙ্ক হবে সেই লিঙ্কটি দিয়ে দিতে হবে। তো আমাদের বর্তমান লিঙ্ক হবে এটি, তো এই জন্য এটা আমরা দিয়ে দিচ্ছি। কপি করলাম এবং এটা আমরা এডিটে দিলাম। এখানে আমরা এই লিঙ্কটি পেস্ট করে দেব। আপনি চাইলে HTTP সহ দিতে পারেন, HTTP সহই দেই আমরা। এবারে আমরা এখানে গোতে দিব। বাস, এখানে কাজ কমপ্লিট। এবারে আমরা একটু আবার সাইটটি ভিজিট করি। এখন দেখতে পাচ্ছি যে এখানে আমাদের লগইনস আছে। তো আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে যে আমরা ইনস্টল করার সময় যে অ্যাডমিন নাম এবং পাসওয়ার্ড দিয়ে ইনস্টল করেছিলাম লোকাল হোস্টে, সেই নাম এবং পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটি এটা আমার ওই ডিফল্ট যে ছিল ওইটি, সেইটা। জি, ওয়ার্ডপ্রেস এটা হয়েছে আমি আমার চেষ্টার জন্য আর কি। তো যাই হোক, আমাদের এখানে ইউজার নেম পাসওয়ার্ড ভুল হয়েছে, কারণ আমি এটা মনে নেই। 1 মিনিট অপেক্ষা করুন, আমরা যাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাইটে লগ ইন হয়েছে। এবার আমরা যাব সেটিংসে, সেটিংস থেকে জেনারেলে যাব। জেনারেল থেকে এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ও ইউআরএল, এই সাইট কিন্তু নিচেরটা কিন্তু আগেরটাই রয়ে গেছে, তো দুটোই একই থাকতে হবে। এখানে আমরা কপি করলাম, এটাতে আমরা পেস্ট করে দিলাম। এই আমাদের কাজ শেষ। এবারে আমরা সেভ চেঞ্জে দিলাম। এখন আমরা একটু সাইটটি ভিজিট করে দেখি যে আমাদের সাইট ঠিকভাবে আসলো কিনা। আমরা অন্য একটা ব্রাউজারে দেখি, এটা হয়তো বা কুকির জন্য সমস্যা করতে পারে। গুগল ক্রোম সেটা দেয়নি।
তো আমাদের আর কি এই ব্রাউজার থেকে ভিজিট করার পরে আমাদের পুরনো থিমটাই দেখতে পাচ্ছে, কারণ আমার ব্রাউজারে একটু সমস্যা আছে। তো আমরা গুগল ক্রোমে আমরা ভিজিট করতেছি, গুগল ক্রোম ব্রাউজার থেকে দেখতে পাচ্ছি যে আমাদের লোকাল হোস্টের থিমটাই এখানে এসেছে। আমরা একটা লোকাল হোস্টটা চেক করে দেখি, তাহলে বুঝতে পারবো যে আমাদের লোকাল হোস্টটা আসলো কিনা। যে আমাদের এই সাইটটি এইমাত্র ট্রান্সফার করে সার্ভার নিয়ে আসলাম, হুবহু এরকম আসলো। তো আমরা কী কী করলাম আবার এক নজর দেখে নেই। এমএসআইডে একটু বিস্তারিত দেই আর এক নম্বরে করলাম প্রথমে ডাটাবেজের ব্যাকআপ নিলাম। এবারে আমাদের ওয়ার্ডপ্রেস ফাইল জিপ করলাম। এরপরে আমাদের সাইটের সিপিতে লগ ইন করলাম। ফাইল ম্যানেজারে গেলাম, সেখানে আমাদের জিপ ফাইল আপলোড করলাম। MySQL ডাটাবেস থেকে একটি ডাটাবেস এবং ইউজার নেম তৈরি করলাম। ডাটাবেস এবং ইউজার নেম একসাথে অ্যাড করে দিলাম। MySQL ডাটাবেস না PHP অ্যাডমিন থেকে আমাদের ডাটাবেস ইনপুট করলাম। এবারে আমরা পাবলিক HTML থেকে জিপ ফাইলটি আনজিপ করলাম। সেখানে wp-cn ফাইলটি এডিট করলাম এবং ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড ইনপুট করলাম। সর্বশেষে সাইট যেমন গিয়ে আমাদের অ্যাডমিন নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। সেখানে সেটিংস থেকে
জেনারেল থেকে এখানে আমরা সাইট অ্যাড্রেস ইউআরএলটি পরিবর্তন করে দিলাম। তো আমরা সর্বমোট 11টি কাজ করেছি। তো এখানে এই সিরিয়ালগুলো আপনি মিলিয়ে আবার ভিডিওটি পিছনে টেনে মিলিয়ে দেখবেন। আমি প্রতিটা কাজ করার সময় চেষ্টা করছি নামগুলো বলার জন্য। এবং প্রথমে ডাটাবেজে ব্যাকআপ নিলাম, কোন ডাটাবেজে ব্যাকআপ নিয়েছি সেটা আমি বলেছি যে ডাটাবেজে ব্যাকআপ নিতেছি সেভাবে। তো আশা করি চেষ্টা করলেই পারবেন। যদি তারপর কোনো সমস্যা হয় তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। হ্যাঁ, সমস্যা করে এই গ্রুপে গেলে আপনি আমাদের পাবেন। সেখানে আপনার সমস্যা লিখতে পারেন, আশা করি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো অনেকদিন পরে টিউটোরিয়াল করছি, একটু কনফিউজ মনে হয়েছে। যদি আমার কোনো কথা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবেন। তো এখানেই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।